এবার 11-12 শিক্ষক নিয়োগ পরীক্ষা। এসএসসির এই পরীক্ষাও মিটল নির্বিঘ্নে। 12,514 পদের জন্য পরীক্ষা দিলেন প্রায় 2.5 লক্ষ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা রবিবার একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হলো নির্বিঘ্নেই। প্রিপারেশন অনুযায়ী কোয়েশ্চেন পেপার যথেষ্ট সহজ ছিল। এক তো কোয়েশ্চেন পেপার নিয়ে কোনো সমস্যা হয়নি, স্বচ্ছতার জন্য দেখতে গেলে এই যে পেন বা ইত্যাদি ব্যবহার সেক্ষেত্রেও সবকিছু ঠিকঠাকই ছিল, মানে অসুবিধার কিছু হয়নি আমাদের মনে হয়। আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন এবং স্কুল সার্ভিস কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ এবং বিঘ্নহীন এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত রবিবার নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। এই রবিবার হলো একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। শূন্য পদ 12,500, পরীক্ষার্থী 2,45,500। শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছিল নিরাপত্তার কড়াকড়ি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পরীক্ষা কেন্দ্রে পুলিশের পাশাপাশি রাখা হয় বাউন্সারও। কি করছেন আজকে, কাজ কি আপনাদের? আমাদের কাজ আছে পুরো মেটেরিয়াল দিয়ে চেক হবে পুরো। হ্যাঁ, আমরা বাউন্সারই তো। হ্যাঁ, বাউন্সার। আমাদের পুরো বডিটা পুরো চেক হবে, বোতল ফোতল যে গ্লাস কিছু থাকলে আমরা সাইড করে দেবো। কতজন আছেন আপনারা? আমরা 10 জন আছি। 7ই সেপ্টেম্বরের মধ্যে 14ই সেপ্টেম্বরের পরীক্ষাতেও ডাবল ইঞ্জিনের রাজ্য থেকে পরীক্ষার্থী। আবারও এ রাজ্যে চাকরির পরীক্ষাতেই ভরসা। এদিনও এসএসসি পরীক্ষা দিলেন উত্তরপ্রদেশ, রাজস্থানের যুবকরা। यूपी में एग्जाम की क्या हर एक क्षेत्र में, चाहे वो टीचिंग का क्षेत्र हो या फिर कोई भी क्षेत्र हो, अभी तक इसकी कोई उम्मीद दिखाई नहीं दे रही है। 2022 का पीजीटी का फार्म, उसमें मैं भी था अप्लीकेबल हूँ। अक्टूबर में डेट दी गई है, अब पता नहीं हो सकता है या फिर नहीं। अदर राज्यों में जो है था भटकना पड़ रहा है, नहीं तो कोई अपना घर छोड़ के दूसरे के घर में क्यों जाना चाहेगा। পূর্ব বর্ধমানের কালনা অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে এক পরীক্ষার্থীকে হাতের নোয়া খুলতে বলা হয়। তিনি তা খুলতে চাননি, পরীক্ষা না দিয়েই বেরিয়ে যান। আপনাদের বলেছেন কিছু? আমি বলেছি তো যে আমার 1 মাস হয়েছে বিয়েতে, আপনি চেক করে দেখুন যে নোয়াটার মধ্যে কি আছে, প্লেন লোহার নোয়াতে কেন কি আছে। ওনারা কি বলেন আপনার খুলতে হবে, মেটাল ডিটেক্ট করছে মানে খুলতে হবে। এতে কি আপনার পরীক্ষায় কোনো চাপ পড়বে? আমি পরীক্ষা দেবই না। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে নোয়া খুলেই একজন পরীক্ষা দেন। যে গোল্ডের জিনিসগুলো খুলে নিচ্ছে, আমি তো এর আগেবারে 9-10-এও পরীক্ষা দিয়েছি। ওখানে কোনো রকম এমন কোনো রকম মানে রুলস ছিল না, যেটা পর্ষদ থেকে নিয়ম সেটাই বলেছিল। নদিয়ার তেহট্ট মোবাইল ফোন নিয়ে ঢোকায় এক পরীক্ষার্থীকে আটক করা হয়। তিনি আর পরীক্ষা দিতে পারেননি। রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রতি যে মৃত্যু যজ্ঞের আয়োজন করা হয়েছে, আজকে তার শেষ দিন। সেদিন কালো দিয়ে শুরু করেছিলাম, আজকে আমরা সাদা পোশাক দিয়ে এসেছি, কারণ মৃত্যুর শেষ যে অঙ্গবস্ত্র সেটা সাদা কাফন হয়ে থাকে। রাসমণি পাত্র যোগ্য চাকরিহারা, আন্দোলনের সময় মাথার চুল কেটে ফেলেন। এদিন তিনি পরীক্ষা দেন। আগের মতো সেই 10 বছর আগের মতো প্রস্তুতি নেওয়া কোনো মতেই সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। পরিস্থিতি পাল্টেছে, বয়স বেড়েছে এবং পারিবারিক সাংসারিক জীবন, বাচ্চা, সংসার নিয়ে প্রত্যেকের কথাই বলছি, বাধ্য করেছে এই কমিশন, তাই জন্য আজকে পরীক্ষায় বসা। সরকারের উপর আশা রাখছি। এত কিছুর পরেও যদি এক্সাম হচ্ছে, অনেকেই পড়াশোনা করছে, যারা চাকরি গেছে তাদেরও যেন বিচার করে, আর যারা কষ্ট করে পরীক্ষা দিচ্ছে তাদেরও যেন বিচার করে। নিউজ 18 বাংলা। বাংলার চাকরিতেই ভরসা ভিন রাজ্যের। গতকালও বিজেপি শাসিত রাজ্য থেকে পরীক্ষার্থীর ভিড়। এসএসসির একাদশ দ্বাদশ নিয়োগ পরীক্ষা, ভিন রাজ্য থেকে বাংলায় 13,500 পরীক্ষার্থী। সবথেকে বেশি পরীক্ষার্থী উত্তরপ্রদেশ থেকে। বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান থেকেও বাংলায় পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় বিজেপি শাসিত রাজ্যের বহু চাকরি প্রার্থী। ডাবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বাংলার কত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছেন সেই হিসেব দিন মন্ত্রী। পাল্টা তোপ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। কেন কলেজের সিট ফাঁকা, প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর। 7 তারিখে বাইরের রাজ্য থেকে এসছেন, সে হচ্ছে 31,362 জন ভিন রাজ্য থেকে এসছেন। আর আজকের পরীক্ষায় 13,517 জন বাইরের রাজ্য থেকে এসেছেন। এদের মধ্যে একটা খুব বড় অংশ এসছেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। তথাকথিত
বহু ঢক্কা নিনাদে শোনা, বহু আড়ম্বর প্রসূত শব্দ ডবল ইঞ্জিন, সেই ডবল ইঞ্জিন সরকারের সাফল্য বা ব্যর্থতার খতিয়ান আসলে কত, এই তথ্য থেকে আপনারা তার একটা হিসেব আন্দাজ আপনারা পাবেন। মাননীয় ব্রাত্য বসুকে বলুন যে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক এক একটা জেলায় এর থেকে বেশি আছে, আমার জেলা থেকে এর থেকে বেশি লোক আছে, একটা জেলা, বাকি তো ছেড়ে দিন। তার উপর ব্রাত্য বসুরা এই ধরনের কথা বলেন। পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার রেয়াজ আজকের নয়, বহুদিন ধরে আছে। এটাকে আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই। ব্রাত্যবাবুকে বলুন ওটা নিয়ে ভাবতে, কতজন পরীক্ষা দিতে এসছে এটা নিয়ে না ভেবে কলকাতার কলেজগুলো কেন সিট ভর্তি হচ্ছে না, কেন সেখানে ছাত্ররা ভর্তি হচ্ছে না, কেন চাকরির কথা তারা ভাবছে না, সেই বিষয়ে ভাবতে বলুন।